চারিদিকে আগুন লেগে গেছে, একের পর এক দরজা জানালা কামরা পুরে ছাই হচ্ছে। তোমার মা এবং বোনের আর্তনাদ তোমার কানে আসছে। আরে ভালো থাকতে চাইলেও খুব বেশিক্ষণ ভালো থাকতে পারবে না। সেদিন হয়তো খুব দূরে না, সেই সময় হয়তো খুব দূরে না, যখন তোমার আর্তনাদেও আকাশ এবং বাতাস কেঁপে উঠবে, কিন্তু তোমার সাহায্যও কেউ এগিয়ে আসবে। তো যখন চারদিকে আগুন লেগে যায়, মাঝখানে বসে ভালো থাকতে চাইলেও খুব বেশিক্ষণ ভালো থাকা যায় না। চারিদিকে আগুন কেন লাগলো? যদি নির্মোহভাবে বিশ্লেষণ করি, কাফেরদের হলুদ মিডিয়ার নিউজগুলো এক পাশে রাখি, ইহুদি এবং খ্রিস্টানদের প্রোপাগান্ডাকে এক পাশে রেখে আল্লাহর দেওয়া বিবেক, যেই বিবেকের দ্বারা আল্লাহ আমাকে গরুর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেই বিবেকের কারণে আল্লাহ আমাকে কুকুর এবং শুকুরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, অন্যথায় জন্তু জানোয়ারের সঙ্গে আমাদের পার্থক্য কি? ওরাও খায়, আমরাও খাই। ওরাও মলমূত্র ত্যাগ করে, আমরাও মলমূত্র ত্যাগ করি। ওরাও যৌন সহবাস করে, আমরাও করি। পার্থক্য কোথায়? এক জায়গায় পার্থক্য, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, যেই বিবেকের পাওয়ার এত বেশি, শক্তিতে হাতির সামনে তুচ্ছ হলেও সেই হাতির পিঠে চড়ে হাতিকে চালাই আমরা। আল্লাহ তাআলা একটা বিবেক আমাদেরকে দিয়েছেন, এই বিবেকের কারণে আমাদের শ্রেষ্ঠত্ব। এই বিবেক দিয়ে যদি নির্মোহভাবে বিশ্লেষণ করি, এই বিবেকে আমাদেরকে বলবে সেই কাশ্মীরের দিকেই তাকাও আর আরাকানের দিকেই তাকাও, আসামের দিকে তাকাও বা দিল্লির দিকে তাকাও, ওয়াজিরিস্তানের দিকে তাকাও বা সোয়াতের দিকে তাকাও, আফগানিস্তানের দিকে তাকাও বা উইঘুরের দিকে তাকাও, জিনজিয়াংয়ের দিকে তাকাও বা পূর্ব তুর্কিস্তানের দিকে তাকাও, সোমালিয়ার দিকে তাকাও অথবা মালির দিকে তাকাও, ইয়ামানের দিকে তাকাও অথবা সিরিয়ার দিকে তাকাও, কাশ্মীরের দিকে তাকাও বা ফিলিস্তিনের দিকে তাকাও, পৃথিবীর প্রত্যেক ভূখণ্ডে মুসলমানদের কমন একটা অপরাধ তুমি দেখতে পাবে, যেই অপরাধের নাম হলো আল্লাহর উপর ঈমান। যেই অপরাধ ওদের চোখে এত বড় অপরাধ, পৃথিবীর সকল অপরাধের ক্ষমা আছে, কিন্তু এই অপরাধের কোনো ক্ষমা নেই। রোহিঙ্গাকে জাতিগতভাবে নির্মম নির্যাতন করা হলো। আমাদের সময় হয়েছে, আমরা নিজেরাই এর সাক্ষী। বৃদ্ধদের কথা বাদ, যারা বাচ্চা আছে, এই বছর হাফেজ হয়েছে, এই ছেলেপেলেগুলো এখনো সাক্ষী। তাদের জীবদ্দশায়, তাদের জীবনে তারা নিজেরা দেখেছে একটা জাতিকে জাতিগতভাবে নিধন করা হয়েছে এবং জাতিসংঘ পর্যন্ত এই বিবৃতি দিতে বাধ্য হয়েছে। বর্তমান সময়ে সবচাইতে বেশি জাতিগত নিধন ও নিপীড়নের শিকার হচ্ছে এই রোহিঙ্গা জাতি। তাও জাতিগত নিপীড়নের শিকার হলো এমন ব্যক্তিদের পক্ষ থেকে যারা কিনা শান্তিতে নোবেল পেয়েছে, যারা কিনা গণতন্ত্র পুনরুজ্জীবনের কারণে আমেরিকার মধ্যেও সম্মানিত হয়েছে, বরিত হয়েছে। যেই জাতি সারা জীবন আমাদেরকে শিখিয়েছে দুটো বাক্য, এক হলো জীবে দয়া করো, আর এক হলো জীব হত্যা মহাপাপ। যারা কিনা গরু জবাই করে না, ছাগল জবাই করে না, মুরগি জবাই করে না, কারণ জীবের প্রতি অনেক দয়া। জীব হত্যা মহাপাপ, মহাপাপ করে আমিষ খেয়ে তারা পেট ভরে না। যদি মরা গরু পায় খাবে, মরা মুরগি পায় খাবে, যদি না পায় তাহলে নিরামিষ খেয়ে বাঁচবে। যাদের কুত্তা বিড়ালের উপরও এত দয়া, শূকরের উপরও এত দয়া, সেই জাতি তাদের আসল চেহারা, তাদের হিংস্রতা, তাদের উগ্রতা, তাদের জঙ্গিবাদ প্রদর্শন করে দেখিয়েছে এই রোহিঙ্গা জাতি। কিন্তু আমরা যখন নিজেদের বিবেককে জিজ্ঞেস করি কি অপরাধ ছিল এই রোহিঙ্গাদের, এরা সবাই কি বড় বড় আল্লাহর ওলি ছিল? সবাই কি পাক্কা নামাজি ছিল? সবাই কি বড় বড় আল্লামা ছিল? সবাই কি বড় বড় মুজাহিদ ছিল? আমাদের বিবেক আমাদেরকে বলে তুমি ভুলের মধ্যে আছো, যা ভাবছো ভুল ভাবছো। বরং এই জাতির অধিকাংশ জিহাদ থেকে দূরেই ছিল। তাহলে কি অপরাধ? আল্লাহর নবীর জীবনের দিকে তাকালে দেখা যায় নবী সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছেন মক্কায়। মক্কায় মায়ের খেয়েছেন, মদিনায় মায়ের দিয়েছেন। নবী তার জীবনের মধ্যে মায়ের খাওয়ার আদর্শ শিখিয়ে গেছেন, মায়ের দেওয়ার আদর্শ শিখিয়ে গেছেন। মায়ের বেশি খেলেন মক্কায়। মক্কার জীবন, নবুয়তি জীবন 13 বছর, এর মধ্যে 3 বছর রাখেন। এই 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, আরো 3 বছর মাইনাস করেন, 3 বছর জেল খেটেছেন। তো 13 থেকে 6 বাদ দিলে থাকে কত? 7। এই 7টা বছর নবীর কি অপরাধ ছিল যে অপরাধের কারণে তাকে
এক বেলার জন্য সুখে থাকতে দেওয়া হয়নি, শান্তিতে থাকতে দেওয়া হয়নি, স্বস্তিতে থাকতে দেওয়া হয়নি। এমনকি মুসলমান তো দূরের কথা, যেই কাফেররা পর্যন্ত তার পাশে দাঁড়িয়েছিল তাদেরকেও এত বেশি নির্যাতন করা হয়েছিল। যখন 3 বছর জেলখানায় ফেলে খাবার দেওয়া হয়নি, এই কাফেররা পর্যন্ত গাছের পাতা খেতে খেতে তাদের মলগুলো ছাগলের মলের মতো হয়ে গিয়েছে। কি অপরাধ ছিল! মক্কার জীবনে জিহাদের কথা বলতেন। আজকাল তো আমাদের সমাজের অনেক লোকের ধারণা এই আলেমরা জিহাদের কথা বলে, কোরআনে জিহাদের আয়াত আছে, হাদিসের মধ্যে জিহাদের শব্দ আছে, এজন্যই মনে হয় কাফেররা আমাদেরকে মারে। কি নাই এরকম লোক? আরে নাই। এই সমাজের মধ্যে অসংখ্য অগণিত মানুষ এমন আছে যারা কাফেরদেরকে নিজেদের দুশমন মনে করে না, কিন্তু যারা জিহাদ শব্দটা নিজেদের মুখে একদিন হলে উচ্চারণ করেছে, এই মানুষগুলোকে নিজেদের দুশমন মনে। কথায় কথায় এদের বিরুদ্ধে উগ্রতা এবং হিংস্রতা প্রদর্শন করে, অথচ প্রত্যেক মুসলমানকে ভালোবাসে ইমানের দাবি। মুসলমান যদি পাপও করে, আপনি তাকে কাফেরদের হাতে সঁপে দেওয়ার অধিকার রাখেন। মুসলমান যদি ভুলও করে, মুসলমানের ভুলের বিচার মুসলমানই করবে, কাফেরের নাক গলানোর কোন অধিকার আরে আছে নাকি? কি ঘুমিয়ে গেছেন ফরিদপুরের মানুষেরা, যাদের রক্তের মধ্যে এখনো কার রক্ত বইছে? নিজেরাই নামটা বলেন না, কার রক্ত বইছে? সেই জাতি এত সহজে কিভাবে ঘুমিয়ে যেতে পারে? এই ঘুম চোখের ঘুম না, এই ঘুম দিলের ঘুম। চোখের ঘুম হালকা। আল্লাহ তাআলা বদরের ময়দান আর সাহাবীদের চোখে ঘুম দিয়েছিলেন, চোখের ঘুম নিয়ে পেরেশানি না, কিন্তু অন্তর যখন ঘুমিয়ে যায় তখন জাগাতে চাইলেও কাউকে জাগানো যায় না। তো বলছিলাম, মুসলমানদেরকে দুশমন মনে করে এমন লোক নাই? জিহাদ শব্দ উচ্চারণ করলে কেউ একটা খারেজি, ও একটা জঙ্গি, না এরকম? হুজুর বয়ানের মধ্যে একবার যদি জিহাদ শব্দটা ভুলেও কয়, হুজুরের কথায় জঙ্গিবাদের গন্ধ আস, এরকম লোক নাই? আজকাল তো পাগলের দল শর্ট ফিল্ম বানায়, যেখানে দেখায় একটা যুবক ছেলে, আগে তার গার্লফ্রেন্ড ছিল, আগে সে গিটার নিয়ে গান বাজাতো, আগে সে আকাম কুকাম সব করতো, হঠাৎ করে এগুলো ছেড়ে দিয়ে বই পড়া শুরু করেছে, নামাজ ধরেছে, গার্লফ্রেন্ড ছেড়েছে, মাঠে খেলা ছেড়েছে। এটাই হলো জঙ্গিবাদের আলাম। তার টেবিলের মধ্যে বই পাওয়া গিয়েছে, বইয়ের নাম নিজেরা লিখতে গিয়ে অদ্ভুত নাম লিখেছে, বইয়ের নাম কারা তাগুদ। এই দ দিয়ে কোনো শব্দ পৃথিবীতে আছে? তাগুদ বলতে কোনো শব্দ দুনিয়া আছে? তো একজন মানুষ তাগুদ সম্পর্কে ইলম অর্জন করে, জিহাদ সম্পর্কে ইলম অর্জন করে, এজন্য এখন তার চারদিক থেকে ঘিরে ফেলেছে যে তোরে আজকে খাইছে। তো গার্লফ্রেন্ড যদি থাকে তাইলে সে সুশীল, যদি নিয়মিত গাঞ্জা টানে তাইলে সে সুশীল। কিন্তু যদি সে এই জাতীয় জাহেলিয়াতকে ছেড়ে ইসলামের পথে আসে, হঠাৎ করে মুখের মধ্যে দাড়ি রাখে, সুন্নতি লেবাস পরে, টাকনুর উপর কাপড় পরে, জাহেলি দিবসগুলো পরিহার করে, সমাজ কয় না এটি জঙ্গি? আরে বলে না? এই গত বছরে তো জঙ্গি চিহ্নিতকরণের 15টা ইন্ডিকেটর দিয়েছে ব্যাককলের দল। এর মধ্যে একটা ইন্ডিকেটর হলো মুখের মধ্যে দাড়ি থাকবে, একটা ইন্ডিকেটর হলো কাপড় টাকনুর উপর পরিধান করবে, একটা ইন্ডিকেটর হলো কথায় কথায় আরবি শব্দ বলবে, আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো জঙ্গি চিহ্নিতকরণের আলামত। এমনকি বিশুদ্ধ উচ্চারণে আসসালামু আলাইকুম আর আল্লাহ হাফেজ বলাও জঙ্গি হওয়ার আলামত। হ্যাঁ, ওদের মতে বলবেন আসসালামু আলাইকুম, তাইলে এটা ঠিক আছে, আপনি সুশীল। কিন্তু যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তাইলে আপনি জঙ্গি। তো বোঝাই যায় ওরা জঙ্গি বলতে কি বোঝায়। জিহাদ শব্দ উচ্চারণ করলে অনেকের অন্তরে জঙ্গিবাদের খেয়াল আসে না? আর সত্যি করে বলেন, আসে না? ওদের কথা বাদ, আপনার ভেতরে আসে যে আরে হুজুরের একটু ভেজাল আছে নাকি, হুজুর কি খারেজি নাকি, হুজুর কি এটা নাকি সেটা নাকি, ওনার কারণে মনে হয় আমরা বিপদে পড়বো। এমন লোকও আছে যারা ভাবে মুখ দিয়ে জিহাদ শব্দ উচ্চারণ করলে হায়াত কমে যাবে, নইলে আমরা চিরকাল বাঁচব, অথবা যদি মরেও যায় ফেরাউনের মতো আমগো লাশ থেকে যাবে, আমাদের ভাস্কর্যও বানাতে হবে না, পেছন দিয়ে বাঁশ দিয়েও খাড়া করাতে হবে না, অথবা রড দিয়েও মূর্তি বানাতে হবে না, ফেরাউনের মতো মনে হয় চিরকাল থেকে যাবে। আর যদি মুখ দিয়ে জিহাদ শব্দ উচ্চারণ করে হায়াত কমে যাবে, বিপদ বেড়ে যাবে। আরে হায়াত আর মত কি সুনির্ধারিত না অনির্ধারিত? যদি সুনির্ধারিত হয় তাহলে শিয়ালের জীবন চান কেন? কেউ কেউ বলে জিহাদের বই, জিহাদি বক্তা টিটকারি মারে না, মারে কি না?
অথচ একবার ভাবে না ইসলাম যদি পবিত্র হয় জিহাদ শব্দটাও পবিত্র। কারণ জিহাদ শব্দটা হুজুরদের আবিষ্কার করা কোনো শব্দ না, জিহাদ শব্দটা আল্লাহর শেখানো শব্দ, জিহাদ শব্দটা রাসূলের ব্যবহার করা শব্দ। যে কোরআনে নামাজ নিয়ে আয়াত আছে ৮২টা, একই কোরআনে জিহাদ নিয়ে আয়াত আছে ৪৮৪টা। আর কোরআনের মধ্যে ৮২টা নামাজের আয়াত থাকার কারণে কোরআনকে যদি নামাজের কিতাব বলা যায়, ৪৮৪ আয়াত থাকার কারণে কোরআনকে কি জিহাদের কিতাব বলা যাবে না? তাহলে কোরআনের মধ্যে জিহাদ আছে, সেই জিহাদ উচ্চারণ করলে তোমার কলিজায় জ্বলে কেন? আজকাল তো আবার নতুন নতুন নিয়ম নাকি শুরু হচ্ছে, আইনি নোটিশ, হুজুরদেরকে বয়ান করতে হবে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে। পত্রিকায় আসার আগে যখন আইন পাশ হলো আমাদের কেন সংবাদ আসলো যে আজকে এই বিল পাশ হচ্ছে, আইনে নোটিশ যাচ্ছে যে এখন থেকে হুজুররা রেফারেন্স দিয়ে ওয়াজ করতে হবে। আমরা যেহেতু আগ থেকে রেফারেন্স দিয়ে ওয়াজ করি, মন খারাপ হওয়ার কারণ নেই। তো আমি প্রশ্নটা তাকে করলাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকালের মাহফিল থেকে যখন কোরআনের এই ৪৮৪ আয়াত নম্বর সহকারে বলে জিহাদের বয়ান করব, সইতে পারবে তো তাগুতের বাচ্চা? কি মনে হয় পারবে সইতে? আমাদের তো কোরআন হাদিসের বাইরে যাওয়ার দরকার নাই। আমরা তোদেরকে বলি, আরে কোরআন শুধু নির্বাচনের আগে নিয়ে রাখিস না, জীবনের সব ক্ষেত্রেই কোরআনটা ধরিস। ওরা আমগরে কোথায় কোথায় গালি দেয়, হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী, বলে না? আরে হুজুররা তো ধর্ম ব্যবসায়ী যদি হতো, হক কথা বলার কারণে মাইট দিয়ে তো তুই খাস না, হুজুররাই খায়। অথচ হক কথা যদি গোপন করে হুজুরের লস হচ্ছে। নিজে জান্নাতে যেতে চাইলে তো নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে, তাইলেই তো নিজের জান্নাতের ঠিকাদারি হয়ে যায়। কিন্তু হুজুর কি নিজের জান্নাত নিয়ে ভাবে না উম্মতের জান্নাত নিয়েও ভাবে? তাইলে হুজুরের তো ভয় না, ভয় তো তাদের যারা নিজেদের ধান্দার জন্য মাথায় টুপি পরে, নিজেদের ধান্দার জন্য গায়ে পাঞ্জাবি পরে, নিজেদের ধান্দার জন্য মাজারে মাজারে ঘুরে, আর ধান্দা পূরণ হয়ে গেলে তখন আর হুজুরে চেনে না, হুমকি দেয়, ও হুজুর তোর ঘাট মটকে দেবো, ও হুজুর তোর হাত ভেঙে দেবো। তো ধর্ম ব্যবসায়ী কারা আমরা জানি না? কি জানেন না নাকি? কয় হুজুররা নাকি সাদা করে খায়। হুজুররা কেমনে খায় আগের বক্তব্য দেখিয়ে দিবে, মহব্বতের সাথে দাবি জানে, দিতে মনে চাইলে দিবা, না মনে চাইলে দিবা না, কথা তো এতটুকুই ছিল। কিন্তু প্রতি রাত্রেই তো আমরা সফর করি এক জেলা থেকে আরেক জেলায়, এক বিভাগ থেকে আরেক বিভাগে। প্রতিদিনই চলার সময় দেখি ট্রাকগুলো হঠাৎ করে রাস্তায় দাঁড়িয়ে যায়, তারপর ড্রাইভারের হাতটা বের হয়, টাকাটা কে যেন লুফে নিয়ে যায়। যে লুফে নিয়ে যায় সে আবার কয় হুজুররা সাদা। বাংলায় একটা কথা কয়, চোরের মায়ের বড় গলা। আগে জানতাম চোরের মায়ের বড় গলা, এখন দিয়ে চোরের নিজেরই বড় গলা। অথচ হুজুররা যদি চাঁদাবাজি করতো তোরা টিকে থাকতে পারতি নাকি? আরে কাফেররা কথায় কথায় মুসলমানদের নিয়ে টিটকারি মারে, মুসলমান নাকি জঙ্গি। এক জায়গায় বললাম, এই দেখ কাফেররা, পৃথিবীতে মুসলমানের সংখ্যা কিন্তু ১০০-২০০। আমরা যেই সময় ৩১৩ জন ছিলাম, সেই সময় পৃথিবীর কুফরি পরাশক্তি আমাদের মোকাবেলা করতে পারেনি। যেই সময় ৩১৩ জন দুনিয়ার বাহ্যিক উপকরণ ছাড়া এক আল্লাহর উপর ভরসা করে ময়দানে নেমেছিলাম, কুফরের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল। আজকে কিন্তু আমরা ৩১৩ না, ৩০১৩ না, ৩,০০,০০০ না, ৩,০০,০০,০০০ না, দুনিয়ার মধ্যে ১৫০ কোটি ছাড়িয়ে গেছে আমাদের সংখ্যা। ওরে মালাউনের দল, আমরা যদি ১৫০ কোটি মুসলমান জঙ্গি হতাম, তোরা তো পালানোর পথ খুঁজে পেতি না। তাকবীরের মধ্যে রক্তের প্রভাব থাকে। এখন যে তাকবীরটা হলো সাধারণ তাকবীর হিসেবে ঠিক আছে, তবে শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির সন্তানদের থেকে এরকম হালকা আওয়াজের তাকবীর আমরা আশা করি না। আমাদের তাকবীর তো হবে এতটা উচ্চ কণ্ঠে, আসমান শুনবে, জমিন শুনবে, পৃথিবীর সকল ইসলাম বিদ্বেষীরা শুনবে। শামসুল হক ফরিদপুরের সন্তানরা এখনো ঘুমিয়ে যায়নি, এখনো মরে যায়নি। আল্লাহ যেমন চিরঞ্জীব, আল্লাহর বান্দারাও দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানকে চিরকালই কায়েম রাখবে।
প্রসঙ্গক্রমে বলে রাখি, ইসলামের সব বিধান পবিত্র। আমল করতে পারেন বা না পারেন, কোনো বিধান নিয়ে আল্লাহর ওয়াস্তে অন্তরে চুলকানি রাখবেন। একজন গরিব লোক, টাকা নাই, সে হয়তো জীবনে হজ করতে পারবে না। এখানে আমার সঙ্গে যারা আছেন বেশিরভাগ কি হাজি নাকি গাইরে হাজি? বেশিরভাগ মানুষ এমন যারা হজ করতে পারে না, কিন্তু হজ নিয়ে চুলকানি আছে না। যে গরিব, আল্লাহ তাআলা তাকে যাকাত দিতে বলেন। যে গরিব, আল্লাহ তাকে সদকাতুল ফিতর দিতে বলেননি। যে গরিব, আল্লাহ তাকে কোরবানি করতে বলেননি। ইসলামের এরকম অনেক বিধান আছে যেটার সম্পর্ক সামর্থ্যের সাথে, প্রত্যেকের উপর অবধারিত না। আপনার সামর্থ্য নাই, আপনি করছেন না, বিষয়টা এতটুকুই শেষ। কিন্তু সামর্থ্য নাই, করছেন না, কিন্তু মনে মনে ঘৃণা করেন, যাকাতকে চাপ মনে করেন, হজকে আলাদা পেরেশানি মনে করেন, হজের নাম শুনলে অন্তরে একটু জ্বলে। অবস্থা যদি এমন হয়, আপনি মুসলমান হবেন না কাফের হবেন? জন্মের পর থেকে জিহাদ কোনোদিন করেন, ভালো কথা। যদি আপনার উপর ফরজ না হয় তাও ভালো কথা, কিন্তু জিহাদ শব্দ উচ্চারণ হলে ভিতরে যদি জ্বলে, শুনে রাখুন, আপনি নিজেকে 1000 বার মুসলমান দাবি করলেও আস্ত মুরতাদ ছাড়া কিছু না। ইসলামের প্রত্যেকটা বিধান আমাদের কাঁধে অর্পিত, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত আমানত। আমানত আল্লাহ দিয়েছে, কিয়ামতের দিন আমানতের হিসাব নেবেন। একটা জিনিস যদি এলোমেলো করেন, আমানতের একটা অংশ ছেড়ে দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার বিশ্বাসঘাতকই বলবেন, বিশ্বস্ত বলবেন না, প্রতারকই বলবেন, ভালো বলবেন না, ভণ্ডই বলবেন, খাঁটি বলবেন। দুনিয়ার মধ্যে আমানত রক্ষা করে মানুষ দুই ভাবে, একটা হলো আমলের দ্বারা আর একটা হলো ইলমের দ্বারা। কোন জিনিস এমন যেটা ইলমি ভাবেও রক্ষা হয়, আমলি ভাবেও রক্ষা হয়। কোন জিনিস এমন যেটা শুধু ইলমি ভাবে রক্ষা হয়, এখানে আমলের বিষয় নাই। কোন জিনিস এমন যেটা উভয় ভাবে থাকে অথবা একভাবে থাকে, কিন্তু দুইটার কোনোটাই যদি না থাকে, ইলমি ভাবেও নাই, আমলি ভাবেও নাই, তার মানে এটাকে আপনি ছেড়ে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেন, ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। বান্দাদের ব্যাপারে আফসোস করে বলেন, ওরা এই কোরআনকে একটা পরিত্যক্ত বস্তু রূপে গ্রহণ করেছে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, কোরআন আল্লাহ দিয়েছেন কিসের জন্য? কয়জন বলে? বাকিরা কয় হুজুর জিলাপি খাওয়ার জন্য, মিলাদ পড়ার জন্য। কিসের জন্য? আল্লাহ তাআলা নিজে পরিচয় দিয়েছে। প্রথমে ভূমিকার নাম হলো সূরাতুল ফাতিহা, এরপর কোরআন শুরু হচ্ছে সূরাতুল বাকারা থেকে, আলিফ লাম মিম। প্রথম আয়াতের অর্থ কেউ জানে না, এরপরের আয়াতে আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছেন। কোরআন পড়বি পরে, আগে উদ্দেশ্য জেনে নে, লক্ষ্য জেনে নে। লক্ষ্য যদি জানতে পারিস তাহলে পরবর্তীতে লক্ষ্য ঠিক রেখে আগাতে পারবি। লক্ষ্যই যদি না জানো, পালন করবে কিভাবে? এজন্য বান্দা শুনে নে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাব এমন কিতাব, যে কিতাবের ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশও নাই। এই কিতাবে যেটা আছে সেটা সুনিশ্চিত, এই কিতাবে যেটা আছে সেটা অকাট্য, এই কিতাবে যেটা আছে সেটা তোকে বিপদে ফেলবে না, এই কিতাবে যেটা আছে সেটা তোকে ক্ষতি করবে না, এই কিতাবে যেটা আছে সেটা তোর জন্য শান্তি বয়ে আনবে, ইনসাফ বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে, তোকে শুধু সুখী করবে। শুধু আখিরাতের সুখ না, দুনিয়ায় তোকে সুখী করবে। খবরদার, এই কিতাব নিয়ে সন্দেহ করবি না। এই কিতাবের যে তাওহীদের কথা আছে সেটা নিয়েও সন্দেহ পোষণ করবি না। যে নামাজের কথা আছে, যে রোজার কথা আছে, যে হজ যাকাতের কথা আছে, এগুলো নিয়েও সন্দেহ করবি না। এই কিতাবের মধ্যে জিহাদের কথা আছে, এটা নিয়েও সন্দেহ করবি না। এই কিতাবের মধ্যে খেলাফতের কথা আছে, এটা নিয়েও সন্দেহ করবি না। এই পুরোটাই হুদাল লিল মুত্তাকিন। যদি তুই আমারে ভয় করো, তোর জন্য হেদায়েত। এই উদ্দেশ্যের কথা বলছেন কে? একটা হলো মূল উদ্দেশ্য, আর একটা অতিরিক্ত ফিচার। বাজার থেকে আপনি একটা আইফোন কিনলেন, 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা ব্যয় করে। একটা আইফোনের মধ্যে অনেক ফিচার থাকে। সহজ একটা উদাহরণ দিয়ে বোঝে, ফ্ল্যাশ লাইট থাকে, থাকে না? টর্চ লাইট, ফ্ল্যাশ লাইট মোবাইল কিনলে থাকেই। এই টর্চ লাইটের জন্য বা ফ্ল্যাশ লাইটের জন্য আপনি 1.5 লাখ টাকা ব্যয় করেছেন। আপনি বলবেন, হুজুর লাইট কিনতে চাইলে 200 টাকা হইলে সেই রকম লাইট পাওয়া কি যায় না? লাইটের লাইগা তো আমরা 1.5 লাখ টাকা খরচ করি যাই। তাইলে করেছেন কিসের জন্য? তখন সে তার মূল উদ্দেশ্য বয়ান করবে।
কেউ বলবে হুজুর একটু ব্র্যান্ড তো একটু ভাব আসে, যদি পকেটে রাখি বুক পকেটে আপেলটা দেখা যায়, শরীরে আলাদা একটা গরম আসে। কেউ বলবে হুজুর এখানে বিভিন্ন সুবিধা পাওয়া যায়, নেট চালিয়েও সুবিধা, কল করেও সুবিধা, যেই সোসাইটিতে চলি ওদের সঙ্গে তাল মিলাতেও সুবিধা। তো এই জাতীয় এক একজন এক একটা উদ্দেশ্য বয়ান করবে, এটা হলো মূল উদ্দেশ্য। এর পাশাপাশি ওই লাইট আছে, এইটা আছে, সেইটা আছে, এগুলো হলো প্রাসঙ্গিক বিষয়। তার মানে একটা হলো মূল আর একটা হলো শাখা, একটা হলো মূল আর একটা হলো প্রাসঙ্গিক বিষয়। কোরআনের অনেক প্রাসঙ্গিক বিষয় আছে। কোরআনের এক একটা অক্ষর পড়লে 10 নেকি, প্রাসঙ্গিক বিষয়। যদি বুঝে পড়েন ফায়দা আরো বেশি, যদি না বুঝে পড়েন সর্বনিম্ন 10, সর্বনিম্ন, সর্বোচ্চ 10। যদি নামাজে পড়েন সওয়াবটা বাড়বে, রমজানে পড়েন সওয়াবটা বাড়বে, আপনার ইখলাস বেশি থাকে সওয়াব বাড়বে। কিন্তু সর্বনিম্ন কত? এটা বুঝে পড়লে না বুঝে পড়লে? বুঝে পড়লে আলাদা সওয়াব আছে। বলবেন না বুঝে পড়লে সওয়াব, দলিল কি? দলিল হলো রাসূলের হাদিস, কোন মুফতির ফতোয়া না। রাসূল বলছেন যেই হাদিস থেকে আপনি জেনেছেন এক একটা অক্ষর পড়লে 10 নেকি, সেই হাদিসের শেষের অংশটা আজকে কি আরেকবার পড়ে নেবেন। রাসূল সেই হাদিসের শেষে বলেছেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী বলি না আলিফ লাম মিম এটা একটা অক্ষর, বরং আমি নবী বলি আলিফ হচ্ছে একটা অক্ষর, লাম হচ্ছে একটা অক্ষর, মিম হচ্ছে একটা অক্ষর। তার মানে বান্দা যখন পড়বে আলিফ লাম মিম, তার নেকি হবে কয়টা? নাকি 10টা? নেকি হবে কয়টা? রাসূল ফর এক্সাম্পল আয়াত উল্লেখ করলেন আলিফ লাম মিম, এমন একটা আয়াত যে আয়াতের অর্থ কেউ জানে না। কেউ যদি দাবি করে আমি জানি, তাকে বলা হবে তুই একটা ডাহাবিত্তু। পৃথিবীর যত বড় তাফসীরের কিতাব খুলেন, আলিফ লাম মিম পাশে লেখা থাকবে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এই আয়াতের অর্থ কি আল্লাহ ভালো জানে। বলবেন আল্লাহ তো দিল হেদায়েতের লেগে, জানায় না কেন? কিছু জিনিস জানার মধ্যে হেদায়েত, কিছু জিনিস না জানার মধ্যে হেদায়েত। বলবেন না জানার মধ্যে হেদায়েত থাকে কেমনে? এই যে আপনি জানছেন না, বুঝছেন না, তারপর আল্লাহ বলেছেন, আল্লাহর থেকে প্রমাণিত, এ কারণে নিজেকে এর সামনে সঁপে দিচ্ছেন, না বুঝেও আল্লাহর গোলামি করছেন। আল্লাহ এটাই চান। আজকাল তোরা গালি দেয়, ধর্মান্ধ গালি দেয় না? ধর্মান্ধ, যদিও যারা এই কথাগুলো বলে সবটি দলান্ধ। দলান্ধ মনে হয় না এডিরে? যদি উদাহরণ দিতে চাই অনেকের কলিজায় লাগবে, আজকে থাক, উদাহরণ আল্লাহ বাঁচিয়ে রাখলে ভবিষ্যতে দিব। কেমনে দলান্ধ? তো বলছিলাম ধর্মান্ধ বলে আমাদেরকে গালি দেয়, অথচ ধর্মের জন্য তো অন্ধ হতেই হবে। কেউ যদি ভাবে বিবেক দিয়ে ফিল্টারিং করে করে ধর্মরে মানব, তারে মুসলমান বলা হবে না, কাফের বলা হবে। তার পরিণতি হবে ইবলিসের মতো। কার মতো? বলবেন হুজুর আমাদের আকাবিরে নিয়ে গালি দিলেন কি? ইবলিস অনেকের আকাবির না, অনেকে ইবলিসের অনুসরণ করে না। তো ইবলিস আকাবিরের দোষটা কি ছিল? তার দোষ একটাই, বেচারা নিজের বিবেক দিয়ে ফিল্টারিং করে করে ধর্মরে মানতে চেয়েছে। আল্লাহ বলেছেন উসজুদু লি আদম, তুমি আদমকে সেজদা করো। সে যুক্তি দিচ্ছে এই বিধান অন্যদের জন্য প্রযোজ্য, আমি শায়েখ মানুষ, আমার জন্য প্রযোজ্য না। কেন প্রযোজ্য না? আরে তোমরা জানো আমি কে? এই যুগে হলে বলতো আমি পেট্রোডলার খাই, আমি সৌদি সরকারের গোলামি করি, আমি নিয়মিত ওদের থেকে ভাতা পাই। এ কারণে যা কিছুই হোক না কেন ওর পক্ষে আমার কথা বলতে হবে। কি আসে না এক শ্রেণীর লোক এরকম? না এরকম এমন একটা চশমা পরে, যে চশমা পরলে সবাই খেলে খারেজি দেখে, আর নিজে যে দাখিলি আর মাঝখালি এটার খবর রাখে না। ইবলিস বেচারা যুক্তি দিল এই বিধান অবশ্যই সত্য, অবশ্যই পালনীয়, ধর্মের কথা অবশ্যই পালন করতে হবে, তবে এটা আমার জন্য না, অন্যদের জন্য।